বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। চলে আসলাম সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার ছোট্ট একটি গ্রাম থেকে। আমি সোনিয়া তোমাদের মাঝে। তো আজকে বাবার বাড়ির শেষ ভিডিও। বাবার বাড়ি থাকতে একদম ভিডিও দিতে পারি নাই, করেছি কিন্তু এডিট করার সময়ের অভাবে ভিডিও দিতে পারি নাই। বাবার বাড়িতে যাই ফ্রি আসলে ঘোরা খাওয়া দাওয়া, একটু একটু কাজ করি, খুব বেশি কাজ করি না। কিন্তু এই যে বেশি হইচইয়ের মধ্যে থাকতে থাকতে না দেখা যায় ক্লান্ত হয়ে যায়, রাত্রে ঘুমিয়ে পড়ি আর এডিট করা হয় না। তো এসব কিছু মিলায়ে কেমন জানি খিজিবিজি হয়ে যায়। আর দেখো ভিডিও কতদিন ধরে দিতেই আছি। তো আলহামদুলিল্লাহ এটাই বাবার বাড়ির শেষ ভিডিও। তো যাই হোক, যা গোসল করে আসছি, ভাবলাম যে এখন থেকে ভিডিওটা শুরু করি। গোসল করে এসে জামা কাপড় দিচ্ছি, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করা হোক আর আমার জামা কাপড়গুলোও দেওয়া হোক। আর আমার বড় মেয়ে আমাকে ভিডিও করে দিচ্ছে। বড় মেয়ে ভিডিও করতে পারে, কিন্তু যে হাত পা কাঁপে তো অতটা ভালো হয় না, একটু না মানে ভিডিওটা কেমন যেন হয়ে যায়। তো যাই হোক, বাবার বাড়িতে অনেক দিনই ছিলাম, প্রায় 12-13 দিন ছিলাম। ভালোই লাগলো বাবার বাড়িতে ঘুরতে ফিরতে, আনন্দ করতে। কার না ভালো লাগে বলো বাবার বাড়িতে ঘুরতে। আর আমি হচ্ছে কি বলে, বাবার বাড়িতে থাকতে খুবই পছন্দ করি। প্রত্যেকটা মেয়েই পছন্দ করে, কিন্তু একেবারে না। যেমন এই যে মেয়েরা বাবার বাড়িকে নিজের বাড়ি মনে করে, শ্বশুর বাড়িতে যাই থাকুক বাবার বাড়িকেই ভাবে যে এটাই আমার বাড়ি, এটাই আমার বাড়ি। এই জিনিসটা কিন্তু আমার মধ্যে একদমই কাজ করে না। বাবার বাড়ি তো বাবার বাড়ি, সেখানে 1 মাস 15 দিন ঠিক আছে, সেটা আলাদা জিনিস। কিন্তু বাবার বাড়িকে আমি নিজের বাড়ি কেন মনে করবো? ছি, এগুলো একদম বাজে জিনিস, তাই না? নিজের বাড়ি বলতে মেয়েদের কোনো কিছু থাকে না, তবুও স্বামীর ঘরটা অনেক জোরের জিনিস, অনেক জোরের জায়গা। স্বামীর বাড়িকে নিজের বাড়ি মনে করা উচিত প্রত্যেকটা মেয়েরই। বাবার বাড়ি ভাইদের বাড়ি, ভাইরা আছে, ভাইয়ের বউরা আছে, তাদের বাড়ি আমার বাড়ি হতে যাবে কোন দুঃখে বলো? তো যাই হোক, অনেক সবার মেন্টালিটি তো আর একরকম হয় না। মানে টাকা পয়সা ধন সম্পদ থাকলেই শুধু মন হয় না, মনটা আলাদা জিনিস। মানে উদার মনে স্যাক্রিফাইস করতে হবে, অনেক কিছু মানে ছাড় দিতে হবে। সেই উদারতা মন নিয়ে চলতে হবে, তাহলেই না সম্পর্ক ভালো থাকবে। তো যাই হোক, বাবার বাড়িতে থেকে ভালোই লাগলো, ঘুরলাম ফিরলাম, আনন্দ করলাম। মেয়েদের পড়াশোনার অনেকটাই ক্ষতি হয়ে গেল, সামনে ফাইনাল পরীক্ষা আছে। তো তাড়াতাড়ি চলে তো আসছি অনেক দিন আগেই। আর ভয়েসগুলো তো দিচ্ছি শ্বশুরবাড়ি থেকেই, স্বামীর ঘরে থেকেই ভয়েস দিচ্ছি। তো আমার বাবার বাড়িতে আবার এই যে মানে কষ্ট কম হয়, জামা কাপড় ধুইলে যতই জামা কাপড় হোক না কেন, অনেক বড় ছাদ, তো ছাদেই হয়ে যায়। আর এই যে দেখো, আমি ছোট শর্ট ভিডিও কেমন করে করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আমি ভিডিও করছি, নিচ থেকে আমার মেয়ে আবার লং ভিডিওতে এটা দেখিয়ে দিয়েছে, বলছে জামু তুমি কেমন করে করো সেটা একটু দেখাও, সমস্যা কি? তো যাই হোক, শর্ট ভিডিও করতেও ছোট অল্প সময় লাগুক, তবুও অনেক ভাবনা চিন্তার বিষয় থাকে। তো কোনো কাজই সহজ না, সহজভাবে ভাবতে হয়, তাইলে না সহজ হবে। সহজ বলতে কোনো কিছু নাই, ভাবি সহজ তাই সহজ। তো ওসব কাজেই কষ্ট আছে, কঠিন। এই যে ভিডিও করি, এই শর্ট ভিডিও বলো, লং ভিডিও বলো, এর মতো কষ্ট কি আর আছে বলো? ভিডিও করাটা কষ্ট, এডিট করা, টাইম অনুযায়ী টাইম মেনটেন করে ছাড়া, সব কিছু মিলে অনেক ধৈর্য ধরে কাজগুলো করতে হয়, অনেক ধৈর্য ধরতে হয়। আসলে জীবনে কিছু করতে গেলে ধৈর্য ধরতেই হবে, ধৈর্য না ধরলে মেওয়া ফলবে না কখনোই, এটাই হচ্ছে নিয়ম। তো যাই হোক, এখন ভাত খাবো, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। বাঁধাকপি ভাজি আর হচ্ছে রুই মাছের ঝোল, তারপরে চান্দা মাছ ভর্তা, মুরগির মাংস, এই হচ্ছে আমাদের আজকে খাবার মেনু। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করে দিব। তোমরা সবাই যে যেখান থেকে আমার ভিডিও দেখছো